আসসালামু আলাইকুম। ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। বিরিয়ানি রান্না করব। এই তো প্রায় 20-30 জনের মতো হবে। আর আমি যা যা করেছি, এই যে মাংসটাকে ধুয়ে রেখেছিলাম প্রথমেই। তারপর এই তো মাংসের মধ্যে আমি প্রথমেই আপনার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমি ধীরে ধীরে অন্যান্য মশলাগুলো যোগ করব। আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই তো লবণটা দিয়ে দিলাম। তারপর দিচ্ছি আমি আদা বাটা। আমার আদা বাটা প্রায় 200 গ্রামের মতো লেগেছে। আর এখানে রসুন বাটা দিয়েছিলাম। রসুন বাটাটা একটু কম দিয়েছি, যেহেতু বিরিয়ানি রসুনটা একটু কম দিয়েছি। টমেটো সস ঘরে বানানো দিয়েছি, সয়া সস 3 চামচের মতো। আর এই তো আমি একটা গোটা দইয়ের গ্লাস দিয়ে মধ্যে যা ছিল তা দিয়েছি। 3টা দিয়েছিলাম আপনার রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, মরিচের পেস্ট, কাঁচামরিচের পেস্ট। আমি এখানে হলুদ গুঁড়ো দিইনি। আর এই তো আমি এখানে বাদামের পেস্ট দিয়েছিলাম, বাদামটাকে আমি ব্লেন্ড করে পেস্ট করে রেখেছিলাম। আর এই তো আমি সরিষার তেল, সাদা সরিষার তেল ব্যবহার করলাম রান্নার মধ্যে। আর এরপর একে একে আমি সব কিছু মশলাটার মধ্যে মাংসটা সহকারে একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর আমি প্রায় আধা ঘন্টার মতো মাংসটাকে আমি রেস্টে রেখে দিব। এবং চাউল আমি দিচ্ছি 6 কেজি। আর 6 কেজি চাউলকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিচ্ছি। মাংসটা ওইদিকে আমার রেস্টে আছে, এর মধ্যে আমার চাউলটা ধুয়ে আমি পরিষ্কার করে রেডি করে নিব। আর এই তো আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর ফ্রাই প্যানে আমি পেঁয়াজ বেরেস্তা করব। বিরিয়ানির মধ্যে পেঁয়াজ বেরেস্তা না দিলে অবশ্য দেখতে ভালো লাগে না, সুন্দর লাগে না। আর এদিকে আমি একদিকে ফ্রাই প্যানে আমি তেল বসিয়েছি, আর অন্যদিকে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। আর এই তো এখন রমজান মাস চলছে, দেখতে দেখতে আমাদের রহমতের 10 দিনও চলে গেল, মাগফিরাতের 10 দিনও চলে এলো নাজাতের 10 দিন। আমরা যারা মুসলমান আছি, আমাদের প্রত্যেক বাড়িতে ইফতারের একটা আয়োজন করা হয়। আমরা প্রতিবেশীকে এবং আত্মীয় স্বজনকে ইফতারে নিমন্ত্রণ করি কিংবা প্রতিবেশীর বাড়িতে পাঠাতে পছন্দ করি। মুসলমানরা এই জিনিসগুলো এই সময়টাতে খুবই বেশি করে থাকেন। এখনকার হয়তো বা অনেক মানুষই আছে অলসতার কারণে কিংবা একে অন্যের প্রতি মনোমালিন্যতার কারণে এই সম্পর্কগুলো ধরে রাখতে পারে না কিংবা করার ইচ্ছা পোষণ করে না। কিন্তু আমি তো ছোট থেকে বড় হয়েছি, ম্যাট্রিক পর্যন্ত ঢাকাতে ছিলাম। দেখলাম যে অনেকেই অজানা অচেনা মানুষরাও তাদের বাসায় যখন কোনো একটা ভালো মন্দ ইফতার করতো, প্রতিবেশীকে দিত এবং প্রতিবেশীরাও উল্টো আবার পাঠাতো। যাক, এখন আর এটা পাই না, দেখি না, কিন্তু আসলেও আমার এগুলো করতে খুব ভালো লাগে। নিজে ভালো মন্দ কিছু একটা করলে অন্যদেরকে নিয়ে তা শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। আমার খুব পছন্দের একটা বিষয় এটা। আজকে আমার হাজবেন্ডের কয়েকজন বন্ধু আসবে বাসায়, সেই কারণে আমার বিরিয়ানি রান্নাটা করা হচ্ছে। আর ভাবলাম যে যেহেতু ওরা আসছে, আমার যারা প্রতিবেশী আছে কিংবা পরিজনরা আছে আশেপাশের, চেষ্টা করব সবার সাথে একটুখানি শেয়ার করার জন্য। কবুল করার মালিক আল্লাহ। আর এই যে আম পেঁয়াজটা ভাজা হয়ে গেল, আমি লাল লাল করে বাদামি করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। আর ভাজা যখন হয়ে যাবে আমি এটাকে উঠিয়ে নিব তেলটা ঝরিয়ে ঝরিয়ে। আর যেহেতু আমি 5 কেজি এখানে গরুর গোস্ত দিয়েছি, এখানে আমি 6 কেজি দিয়েছি চাল, এখানে মিনিমাম প্রায় 30-35 জন মানুষ সুন্দর খেতে পারবে। আপনারা চাইলে এভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন আপনাদের বাসায়। আমরা তো সবসময় বাবুর্চিদের হাতের খাবার খেতে খুব পছন্দ করি, কিন্তু নিজের ঘরে একটুখানি হাত পা নেড়ে যদি এই রান্নাগুলো করি, নিজেদের একটা অভিজ্ঞতা হয় কিংবা বাচ্চারা যারা বাসায় থাকে, ছেলে মেয়ে সবাই এগুলাতে একটু অভ্যস্ত হয় ঘরে বানানো জিনিসের প্রতি। আর এই তো আমি গুঁড়া দুধটা অ্যাড করে দিচ্ছিলাম। আর গুঁড়া দুধটা না দিলে অবশ্য ভালো লাগে না আমার কাছে। মাংসটা কষিয়ে যখন আসলো, দেখতে কিন্তু খুব সুন্দর আর লোভনীয় লাগছিল এই যে। আর আমি এখানে চালের সাথে কিশমিশ, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে দিচ্ছি। আর এই তো 2টা হাঁড়িতে যেহেতু আমি বসিয়েছি, এই তো নেড়ে চেড়ে নিচ্ছি একটাতে। আর এই তখনই আমার হাজব্যান্ড এসে বলছে যে দাও তোমাকেও আমি একটু নেড়ে চেড়ে সহযোগিতা করি। তো যেই কথা সেই কাজ, উনি আসছে। আমি অন্যটাতেও আবার চাউল দিয়ে দিব। আর চাউলটা দিয়ে চুলাতেই আমি রান্নাটা কমপ্লিট করব, যেহেতু রমজান মাস আর মেহমান আসবে বাসায় কিংবা প্রতিবেশীদের দিব, তাই রান্নাটা আমি জলদিই করার চেষ্টা করেছিলাম। আর এই তো আমি গরম পানিটা দিয়েছি বিরিয়ানির মধ্যে। যেহেতু বিরিয়ানির মধ্যে ঠান্ডা পানি দিলে চাউলটা সুন্দর করে ফুটে না কিংবা খাবারটা তেমন একটা ভালো হয় না। আর এই তো আমি দিয়ে দিলাম ঘি, কারণ ঘিটা অ্যাড করলে বিরিয়ানির স্বাদ আর একটু বেড়ে যায়। আর আমি নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি। আমি এই ইফতারের যে বিরিয়ানি আইটেম, তার সাথে আমি কিছু ফল দিয়েছিলাম আপনার তরমুজ, কলা, আনারস, খেজুর, আর অবশ্যই পানীয় হিসেবে শরবত ছিল। আর এই যে আমার ফাইনাল লুক বিরিয়ানির, খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ, খেতেও খুব ভালো হয়েছিল।
যাক, আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। অনেকেই দেখা যায় যে কমেন্ট করেন কিন্তু লাইক করেন না, কিংবা লাইক দিলে কমেন্ট করেন না। আবার অনেকেই চুপচাপ ভিডিও দেখেন, কি করছি না করছি সব কিছুই নোটিস করেন, কিন্তু বোঝার উপায় নেই কে আপনি, কোথা থেকে দেখছেন। এটা করা ঠিক না। অবশ্যই কমেন্ট করবেন, সাপোর্ট করবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিবেন। এতে করে কিন্তু আপনার যখন ইচ্ছে তখন ভিডিওটি দেখে নিতে পারবেন। আমার কথাগুলোই নয়, রান্নাটাও আপনি শিখে নিতে পারবেন। অবশ্য তেমন একটা ভালো রান্না করতে পারি না, যতটুকু নিজের আইডিয়ার মধ্যে জানি ততটুকুই চেষ্টা করি। আপনারা সবাই ভালো থাকবেন, পরিবার পরিজনের সাথে সময় দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।